আরে এটাই তো চাই। আমি জানি এটা পারলে তুই পারবি, আর কেউ পারবে না। আরে এটাকে চ্যালেঞ্জ হিসেবে নি, এটা তোকে পারতেই হবে। ও পারবে, ও ঠিক পারবে। আসলে আমারই ভুল হয়েছিল সকলের সামনে কথাটা বলা। আসলে আমি ভেবেছিলাম যে সিসিটিভি ফুটেজটা পাওয়া যাবে, কিন্তু এখন তো শুনছি যে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ টাম্মি, সিসিটিভিতে কোনো ফুটেজ নেই, বন্ধ করে রেখেছিল। বন্ধ করে 24 ঘন্টা পর ফের অন করেছে। আট ঘাট বেঁধে নেমেছে একেবারে। আর ষোলক যে এই কাজটা করেনি তার কি প্রমাণ আছে? অন্যের ঘরে দোষ করাটা খুব ইজি, তাই না? সিসিটিভি ফুটেজ, সিকিউরিটি গার্ড, এদের সঙ্গে খুব ভালো শার্ট আছে। এর আগে দু একবার ওখানে গিয়েছিল। কি হলো, গিয়েছিলে না? বলো বলো, উত্তর দিচ্ছিল কেন, বলো। কি রে, তুই গেছিলি নাকি? হ্যাঁ গিয়েছিলাম। কেন? সেসব কথা আমি তোমাকে পরে বলবো। হ্যাঁ, সে বিষয়ে আজ পর্যন্ত মুখ খোলেনি। যাই হোক, তোমার আয়ু তো মা নির্ধারণ অলরেডি করে দিয়েছে। আর মাত্র 2 দিন, তারপরে তল্পি তল্পা গুটিয়ে ট্রেনে একটা 3rd ক্লাসের টিকিট কেটে দেবো। ওই 3rd ক্লাসে করে সোজা চবিনঘাটা চলে যাবে। হ্যাঁ, ওখানে গিয়ে নকশা তুলবে। তখন আমরা সার্থকের অন্যত্র বিয়ের ব্যবস্থা করব। এই কংস মামা, কি? এত সহজে বেরিয়ে যাওয়ার পাত্রী আমি নই। 48 ঘন্টার মধ্যে আমি খুঁজে বার করব এই কম্মটি কার। তারপর তাকে এখানেই দাঁড় করিয়ে বেধড়ক ধোলাই দেব। তাকে এই ঘরেই নাক খত দেয়া করাবো। তারপরে তার মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে চড়িয়ে তাকে এই বাড়ি থেকে বের করে দেবো। গাধা পাবো কোথায়? হ্যাঁ, কেন, অসুবিধাটা কোথায় আমি তো বুঝতে পারছি না। না মানে আমার শ্যালক মশাইয়ের গাধা শাস্তি কি কোনো অসুবিধা আছে? জয় বাবু, চিৎকার করবে না, একদম চিৎকার করবে না। চোখ নামিয়ে কথা বলবে, একদম চোখ নামিয়ে কথা বলবে, না হলে থাবড়ে তোমাকে আমি সোজা করে দেব। আমি আঁচল মুখার্জি বা প্রিয়দর্শিনী মুখার্জি নয়। গলাটাকে নামিয়ে কথা বলবে এবার থেকে। শোন, তোর কাছে আমি জীবনে কোনোদিন কিছু চাইনি রে, কিন্তু আজ আমি চাইছি যে করেই হোক এই কেসটা তোকে সলভ করতে হবে। তোকে ধরতে হবে যে এই কাজটা কে করেছে এবং তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। আমার বিশ্বাস তুই পারবি। আমি কথা দিয়ে ফেলেছি সকলের সামনে, কথার খেলাপ আমি করব না। বাকিটা তোর হাতে। তুমি পারবে, পারবে। আমাদের হেল্প লাগলে বলো। হ্যাঁ শোনো, আমিও তোমার পাশেই আছি। দোয়েল না? আচ্ছা, আড়াল থেকে শুনছি। ঠিক আছে, একটা তো সূত্র পাওয়া গেল। খুঁজে তো বের করবই আমি কে আমার আর দিদির মধ্যে আগুন লাগাতে চাইছে। খুঁজে বের করবই। দিদি শাশুড়ির মান আমি রাখবই, তবেই আমি মুখার্জি বাড়ির বউ।
এ তো অসাধারণ, ছকছকে তোর হাতের কাজ। নকশা তুলি তো, তাই। সেসব নয় বুঝলাম, কিন্তু কিন্তু এটা একে তুমি কি বোঝাতে চাইছো? এটা হচ্ছে একতলার ঘরের মানচিত্র। আচ্ছা, কিন্তু এই মানচিত্র দিয়ে কি হবে? দেখুন, এইখানে হচ্ছে রান্নাঘর, আর এইখান থেকে হচ্ছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে যদি রান্নাঘরে পৌঁছতে হয়, তারপরে কেউ খাবারে যদি কিছু মেশায়, তার মানে আমি যদি সিঁড়ি দিয়ে উঠি, তাহলে আমি তাকে দেখতে পাবো। তার মানে সে দোতলা থেকে নিচে নামে। গ্রেট! আরে এ তো পুরো শার্লক হোমস। না না, মিস মার্পল। এরা কারা? আরে বাবা, ওরা যেই হোক, তুই ওদের থেকে অনেক উপরে রয়েছিস। নে, তারপর কি বলবি বল বল। দেখুন, আমি 3-4 বার উপরে এসেছি, তার মানে সে ওপর থেকে নিচে নামেনি, তাহলে সে নিচেই থাকে। আর নিচে থাকে কারা? নিচে থাকে অদ্রিজা দিদিমণি, দোয়েল দিদিমণি আর বিরোজা দিদিমণি। তার মানে তুমি কি সন্দেহ করছো? এখনো করিনি, এখনো সন্দেহ করিনি। তবে একজনের মুখ আমি দেখতে পেয়েছিলাম ওই থালাতে, যে উকি মারছিল। তারই প্রতিফলন দেখতে পেয়েছিলাম আমি ওই থালাতে, স্টিলের থালাতে। সে কি? কার? সব পরে বলছি। এরপরে দেখুন, এখানে যদি আমি খাবারে গিয়ে কিছু মেশাই, খাবারটা আমি এইখানে রেখেছিলাম, এইখানে ওই মাছটা রেখেছিলাম, আর এইখানেই ওই স্যুপটা রেখেছিলাম। স্যুপ না, স্যুপ। হ্যাঁ, ওই হলো। তার মানে এখানে যদি কেউ কিছু মেশাতে চায়, সে যদি মেশায়, তারপরে কি করবে? কি করবেটা কি? আপনি হলে কি করতেন? আমি হলে তো ফেলে দিতাম। কোথায় ফেলতেন? রান্নাঘরে? না না, রান্নাঘরে ফেলতাম না। তাহলে কোথায় ফেলতেন? বাইরে কোথাও। বাইরে কোন দিকে যাবে? বাইরে মানে? এই দিকে গেলে তো দারোয়ান দাদারা দেখবে, আর এই দিকে উঠলে আমি দেখতে পাবো। তাহলে তাহলে তো জানলা দিয়ে ছুঁড়ে বাইরে ফেলে দেবে। রাইট, তার মানে জিনিসটা জানলা দিয়ে ফেলা হয়েছে, যেই মেশাক না কেন। তার মানে জানলার পেছনে বাগানের যে দিকটা আছে,